হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি খুব সুন্দর রোদ। আর আজকে আমার ডাক্তারখানায় যাওয়ার ডেট ছিল। তো আমি এখন ডাক্তারখানায় যাচ্ছি, যে ওখানে যেহেতু লাইন দিতে হয়। তো আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো যে আমি কিভাবে যাই আর কয়টা গাড়ি মেট্রোয় আমার উঠতে হয়। তো আপনারা আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপাইস ডেইলি ব্লগ থেকে। আমি রূপা বলছি। তো আমি হাঁটতে হাঁটতে আমি আমার ট্রাম স্টেশনে এসে গেছি, আর আমার এখন দুইটা ট্রামে উঠতে হবে। তো অলরেডি আমার ট্রাম একটা আসছে, আমি এটাই উঠবো, এটাই এখন আমি উঠবো। এটা এসেছে, আমি এখন ফাইনালি আমি ট্রাম থেকে এখন নামতাছি। নামার পরে আমি আর একটা ট্রাম উঠব, সেটা হলো ওই যে দেখুন ওখানে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে পাশাপাশি দুইটা ট্রাম, একটা হলো আমি উঠে আসলাম এক ট্রাম, আর এখন আমি উঠব ওই দেখুন ট্রাম পাশে, দেখছেন ওখানে মানুষ দাঁড়িয়ে আছে। আমি এখন ওখানে যাব। অলরেডি ট্রামটা আসছে, আমি এসে পৌঁছেছি, ট্রামটাও আসছে। তো যাই হোক, দেখুন যে কত লোক লোক নামবে, এটাতে আবার ভরবে, এটা আবার বাইকে চলে যাবে। তো আমি এখন এটাই উঠবো, এটাই উঠে গেছি। এখন বসার সিট পাইলেই হয়, একটা পেয়েছি। তো আমি এখন বসে গেলাম। হচ্ছে কত লোক। কার্ড পাস করতে ভুলে গেছি, তাই ম্যাডামের কাছে দেবো, সিটি পেলে। আর এই যে পরে মহিলার কাছে দিলাম। মহিলা, আমি যদি কার্ডটা পাস না করি তাহলে আমার 70 ইউরো ফাইন হবে, একদম সঙ্গে সঙ্গে 70 ইউরো আমাকে পে করে দিতে হবে, না হলে যত দিন যাবে তত ওই টাকাটা বাড়তে থাকবে। আমার ট্রামটা এখন ছেড়ে দিছে, আমাদের এখানে এখন 10টা বাজে সকাল। আজকে দেখেন আবহাওয়াটা একদম ভালো না। ফাইনালি আমি এখন এসে গেছি। আমি এখন নামবো। নেমে রাস্তা পার হয়ে আমি ডাক্তারখানায় যাব। এখন রাস্তা পার হলাম, সিগন্যাল পড়ছে। তো আমার ডাক্তারখানাটা রাস্তা পার হয়ে সামনে, এখনো একটা লোকও আসে নাই। আমি এখন এই সিঁড়িতে বসে থাকবো 2টা পর্যন্ত, সবাই এসে এভাবে লাইন দিবে। এই যে আমার ডাক্তারখানায় সব কিছু দেওয়া আছে, দেখুন। এই দেশে ডাক্তাররা কত ভালো, এই দেশের পরিবেশ সব কিছু। যে দেখুন, যারা এখানে এসে সিগারেট খাবে তাদের জন্য সিগারেট মানে এদিক ওদিক না বলে এখানে খেলার জন্য এটাও রাখছে তারা। ফাইনালি ডাক্তারখানায় ঢুকছি, আমাকে একটা স্লিপ দিছে, আমি 3 নম্বরে আছি। এখন উপরে যাচ্ছে, দেখা যাক কি হয়। বুঝু, আমি হলো 3 নম্বরে। কি সুন্দর দেখুন, বসার সব জায়গাগুলো রাখছে জায়গা, সব জায়গাগুলো কি সুন্দর করে বসে বসে রাখছে দেখুন। তো গাইস, অবশেষে আমি এখন ডাক্তারখানা থেকে বেরোলাম। তো আমি বাসায় যেয়ে আপনাদেরকে বলবো যে আমার কি কি টেস্ট দিছে। হ্যালো গাইস, তো ডাক্তারখানা থেকে আমি ফাইনালি বাসায় ফিরছি। তো বাসায় ফিরছি, দেখুন যে আমাকে কতগুলা ইকোগ্রাফি দিছে, মানে আমার আল্ট্রাসাউন্ড করার জন্য, আমার বুকে ব্যথা তার জন্য, তারপরে আমার হাতে ব্যথা তার জন্য এক্সরে দিছে, তারপরে আমার এই গালে একটু সমস্যা হয়েছে তার জন্য আমাকে এক্সরে করার জন্য দিছে দাঁতের, তারপরে আমাকে পুচ্ছাপ পরীক্ষার জন্য এই যে এটা আমি আসার সময় নেমে ল্যাবরেটরি থেকে নিয়ে আসছি। তো এটাও দিছে, কালকে সকালে আমাকে যেতে বলছে, এবং আমাকে রক্ত পরীক্ষাও একটা দিছে। তারপরে গিয়ে আমাকে ওষুধ দিবে। আসলে শরীর মন সবসময় তো আসলে ভালো থাকে না, তারপরেও সবাইকে দেখানোর চেষ্টা করি যে না আমরা ভালো আছি,
সুখে শান্তিতে আছে, কাউরে বুঝতে দিই না। কিন্তু আমাদের কষ্ট তো আর কেউ বুঝে না। আর কাউকে বুঝানোও যায় না। যে আমরা ভিডিও করি, ফেসবুকে থাকি, অনলাইনে থাকি, বাইরের দেশে থাকি, মনে করে কি যে আমরা কত সুখে আছি। আসলে যারা বিদেশে থাকে তারাই জানে যে তারা কতটা সুখী আছে। তো যাই হোক গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে থাকবো। তো আজকের মতো আমি বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই, বাই।